আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় মা ও বোনেরা, আল্লাহ আপনাদের সুস্থতা, ঈমানের দৃঢ়তা এবং অন্তরের প্রশান্তি দান করুন। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের জীবনের খুবই স্বাভাবিক অংশ, অথচ লজ্জা, সংকোচ কিংবা সঠিক জ্ঞান না থাকার কারণে অনেক সময় আমরা দ্বিধায় পড়ে যাই। ভাবুন তো, রমজানের এক গরম দিন, ভোরে সাহরি খেয়ে আপনি নিয়ত করেছেন আজকের রোজাটা আল্লাহর সন্তুষ্টির জন্য পূর্ণ করবেন। সারাদিন পিপাসা, ক্লান্তি, কাজের চাপ সব কিছু সহ্য করে ইফতারের সময় প্রায় চলে এসেছে। আর ঠিক তখনই আপনি অনুভব করলেন হায়েজ শুরু হয়েছে। বুকের ভেতরটা হঠাৎ কেমন হালকা আবার ভারী হয়ে যায়। মনে প্রশ্ন জাগে, এতক্ষণ যে কষ্ট করলাম, এই রোজাটা কি তাহলে আর হলো না? কাজা দিতে হবে? আমি কি গুনাহগার? প্রথমেই একটি কথা পরিষ্কারভাবে জেনে রাখুন, হানাফি মাযহাব অনুযায়ী রোজা অবস্থায় দিনের যে কোনো সময় হায়েজ শুরু হলে সেই মুহূর্ত থেকেই রোজা ভেঙে যায়। সূর্যাস্তের 1 সেকেন্ড আগেও যদি রক্ত দেখা দেয়, তাহলেও সে দিনের রোজা সহি হবে না। অনেকেই ভাবেন রক্ত তো মাত্র শুরু হয়েছে, ইফতার পর্যন্ত না খেয়ে থাকলে হয়তো রোজা হয়ে যাবে। কিন্তু শরীয়তের বিধান আমাদের আবেগ দিয়ে নয়, নির্ধারিত নিয়ম দিয়ে চলে। রক্ত দেখা মাত্রই নারী হায়েজ অবস্থায় প্রবেশ করেন, আর এ অবস্থায় রোজা রাখা বৈধ নয়। আরেকটি ভুল ধারণা হলো, আল্লাহ নিশ্চয়ই মাফ করে দেবেন, এত কষ্ট তো করেছি। মনে রাখতে হবে, আল্লাহ তাআলা রহমতকারী ঠিকই, কিন্তু তিনি আমাদের জন্য যে বিধান নির্ধারণ করেছেন তা মানাই প্রকৃত ইবাদত। সূরা বাক্কারায় আল্লাহ বলেন, আল্লাহ তোমাদের জন্য সহজ চান, কষ্ট চান না। হায়েজ অবস্থায় রোজা ভেঙে যাওয়া সেই সহজীকরণেরই অংশ। এখানে অপরাধ বোধের কিছু নেই, বরং আছে আল্লাহর হুকুমের প্রতি আত্মসমর্পণ। এখন প্রশ্ন হলো, তখন কি করবেন? হায়েজ শুরু হলে রোজা ভেঙে যাবে, তবে দিনের বাকি সময় প্রকাশ্যে খাওয়া দাওয়া করা শোভন নয়। রমজানের মর্যাদা রক্ষা করা ঈমানের অংশ। রোজাদারদের সামনে বসে খাওয়া তাদের কষ্ট দিতে পারে, তাই প্রয়োজন হলে গোপনে খাবেন, কিন্তু প্রকাশ্যে নয়। এটি ফরজ নয়, বরং তাকওয়ার পরিচয়। আর যদি দিনের বেলায় হায়েজ শেষ হয়ে যায়, ধরুন দুপুরে বা বিকেলে রক্ত বন্ধ হলো, এই অবস্থায় গোসল করে পবিত্র হবেন, কিন্তু সেই দিনের রোজা সহি হবে না। তবুও সূর্যাস্ত পর্যন্ত রোজাদারদের মতো আচরণ করবেন, কিছু খাবেন না। এটাকে ইনসাক বলা হয়। অনেক বোন এই মাসালা না জানার কারণে বিকেল পর্যন্ত খেয়ে থাকেন, যা ঠিক নয়। দিনের সম্মান রক্ষা করা উচিত। এখন আসি কাফফারা ও কাজার বিষয়ে। হায়েজ কোনো গুনাহ নয়, এটি আল্লাহর সৃষ্টি করা স্বাভাবিক প্রক্রিয়া। তাই হায়েজের কারণে রোজা ভাঙলে কোনো কাফফারা নেই। শুধু রমজানের পর ওই দিনের পরিবর্তে একটি কাজা রোজা রাখলেই দায়িত্ব আদায় হয়ে যাবে। হাদিসে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আমরা হায়েজ অবস্থায় রোজার কাজা করতাম, কিন্তু নামাজের কাজা করতাম না। এ থেকে বোঝা যায় রোজার কাজা ফরজ, নামাজের নয়। আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, কখনো কখনো অল্প দাগ বা স্পটিং দেখা যায়। যদি তা 3 দিন বা তার বেশি স্থায়ী হয় এবং স্বাভাবিক মাসিকের সময়ের মধ্যে হয়, তবে সেটি হায়েজ হিসেবে গণ্য হবে। আর যদি 3 দিনের কম স্থায়ী হয়, তবে তা ইস্তেহাজা হতে পারে। ইস্তেহাজা রোগগত রক্তস্রাব, এতে রোজা ভাঙে না এবং নামাজও বন্ধ হয় না। এ বিষয়ে নিজের পূর্বের অভ্যাস জানা এবং প্রয়োজনে আলেমের পরামর্শ নেওয়া জরুরি। অনেক বোন হায়েজের সময় ভেঙে পড়েন। মনে হয়, আমি তো এখন নামাজও পড়তে পারছি না, রোজাও রাখতে পারছি না, তাহলে কি আমি আল্লাহ থেকে দূরে সরে গেলাম? কখনোই না, বরং এই সময়টাও ইবাদতের সময় হতে পারে। আপনি বেশি বেশি ইস্তেগফার পড়তে পারেন, দরুদ শরীফ পড়তে পারেন। রাসূলের উপর দরুদ পাঠের ফজিলত অসংখ্য হাদিসে এসেছে। দোয়া করতে পারেন, বিশেষ করে ইফতারের আগে। তাফসির পড়তে পারেন, হাদিস শুনতে পারেন। কোরআন তিলাওয়াত ও স্পর্শ থেকে বিরত থাকবেন, কিন্তু কোরআনের অর্থ জানা, বুঝা ও শোনা থেকে কেউ আপনাকে বিরত করছে না। মনে রাখবেন, হায়েজ অভিশাপ নয়, এটি আল্লাহর হিকমত। একজন নারী এই সময় নামাজ ও রোজা ছেড়ে দেন আল্লাহর আদেশ মানার কারণে। আর আল্লাহর আদেশ মানাই তো প্রকৃত ইবাদত।
আপনি যখন রোজা ছেড়ে দেন কারণ আল্লাহ তা নিষেধ করেছেন, তখনও আপনি আল্লাহর বান্দি হিসেবেই থাকেন, অবাধ্য নন। প্রিয় বোন, কখনো নিজের ইবাদত নিয়ে অহংকার করবেন না, আবার হায়েজের সময় নিজেকে হীনও ভাববেন না। আমাদের রব ন্যায়পরায়ণ। তিনি আমাদের নিয়ত দেখেন, হৃদয়ের অবস্থা দেখেন। আপনি সারাদিন রোজার নিয়তে ছিলেন, ইফতারের আগে হায়েজ শুরু হয়েছে, আল্লাহ আপনার সেই নিয়ত ও কষ্টের প্রতিদান নষ্ট করবেন না। কিন্তু শরীয়তের বিধান অনুযায়ী আপনাকে কাজা আদায় করতেই হবে। আজ একটু নিজেকে প্রশ্ন করি, আমি কি মাসালা জানার চেষ্টা করি, নাকি লজ্জার কারণে চুপ থাকি এবং ভুল আমল করি? ইবাদত শুধু আবেগ দিয়ে নয়, সঠিক জ্ঞান দিয়েও হয়। জ্ঞান ছাড়া ইবাদত করলে ভুল হওয়ার আশঙ্কা থাকে। তাই সঠিক কিতাব ও নির্ভরযোগ্য আলেমদের কাছ থেকে শিখুন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, তিনি যেন আমাদেরকে দ্বীনের সঠিক জ্ঞান দান করেন, তা বুঝে আমল করার তৌফিক দেন এবং রমজানের প্রতিটি দিনকে কবুল করেন। আপনার যদি মনে হয় এই আলোচনা কারো উপকারে আসতে পারে, তাহলে আপনার মা, বোন, ভাবি বা বান্ধবীর সঙ্গে শেয়ার করুন। হয়তো একটি সঠিক জ্ঞান কারো বহু বছরের ভুল ভেঙে দেবে। আল্লাহ আমাদের সবাইকে হায়েজ সহ জীবনের প্রতিটি অবস্থায় তার সন্তুষ্টির পথে অবিচল রাখুন। আমিন। জাযাকুমুল্লাহু খাইরান।